হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে চ্যানেল মুভমেন্ট। প্রিভিয়াসলি আমরা অনেক মুভমেন্ট মার্কেটের দেখেছি, স্ট্রং আপট্রেন্ড মার্কেট, স্ট্রং ডাউন ট্রেন্ড মার্কেট এবং রেঞ্জিং মার্কেট অথবা সাইডওয়ে মার্কেট। সো আমরা এবার আজকে যেটা জানবো সেটা হচ্ছে চ্যানেল মুভমেন্ট। সো চ্যানেল মুভমেন্টটা কি? চ্যানেল মুভমেন্টটা হচ্ছে ঠিক এরকম, মার্কেটটা আপেই যাবে, মার্কেটটা এখান থেকে আপেই যাবে, কিন্তু একটা চ্যানেলে যাবে, চ্যানেলের মাধ্যমে যাবে, এভাবে এভাবে চ্যানেলের মাধ্যমে যাবে। সো এটা ক্যান্ডেলস্টিক দিয়ে বুঝিয়ে দিলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আমরা দুই ধরনের মার্কেট পাবো। সো আমরা যদি নিচ থেকে সাপোর্ট ড্র করি এভাবে ট্রেন লাইন দিয়ে আমরা, এবং উপর থেকে যদি রেজিস্ট্যান্স ড্র করি ট্রেন লাইন দিয়ে, আমরা এই ধরনের একটা চ্যানেল পাবো। সো এটাকেই হচ্ছে চ্যানেল মুভমেন্ট বলা হয়। মার্কেটের এটাই হচ্ছে একটা চ্যানেল মুভমেন্ট। সো আমি ক্যান্ডেলস্টিক দিয়ে ড্র করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এটা ডাউন ট্রেন্ডেও হতে পারে। মার্কেটটা যদি ডাউনে এভাবে যায়, এভাবে যদি ডাউনে যায়, তাহলে আমরা এখানে ড্র করতে পারি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। সো এটা হবে একটা ডাউন ট্রেন্ডের চ্যানেল। সো আমি এক এক করে ড্র করছি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের চ্যানেলটা ড্র করব এবং কিভাবে আমরা কোন পয়েন্টে ট্রেড নিতে পারি। ওকে, সো মার্কেটে যখন আমরা দেখব একটা সেলার্স পয়েন্ট, এখান থেকে একটা সেলার্স পয়েন্ট থেকে মার্কেট আপে যাচ্ছে, সেলার্স পয়েন্ট থেকে মার্কেট আপে যাচ্ছে, এখান থেকে মার্কেটটা আবার ডাউনে চলে আসতেছে এভাবে এভাবে, দেন এভাবে, আবার এখান থেকে আপে চলে যাচ্ছে এভাবে, আবার এখান থেকে ডাউনে যাচ্ছে এভাবে। সো আমরা এইখানে অলরেডি দুটো পয়েন্ট আমরা অলরেডি এখানে পেয়ে গেছি, এই পয়েন্ট এবং এই পয়েন্ট। সো এই পয়েন্ট এবং এই পয়েন্ট। ওকে, সো আমরা যদি এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করি এভাবে, এবং একটা যদি ট্রেন লাইন ড্র করি এভাবে, জাস্ট এই সাপোর্ট থেকে এই সাপোর্ট থেকে, এই রেজিস্ট্যান্স থেকে এই রেজিস্ট্যান্স থেকে, এবং আমরা যদি মার্কেটের মুভমেন্টটা এভাবে ফলো করতে থাকি যে মার্কেটটা কোথা থেকে কোথায় যাচ্ছে, আমরা জাস্ট দুইটা পয়েন্ট, আপের দুইটা পয়েন্ট অ্যাড করে দিব একটা ট্রেন্ড লাইন দিয়ে, এবং লোয়ারের দুইটা পয়েন্ট, আপের দুইটা রেজিস্ট্যান্স পয়েন্ট এবং লোয়ারের দুইটা সাপোর্ট পয়েন্ট আমরা জাস্ট অ্যাড করে দিব দুইটা ট্রেন্ড লাইন দিয়ে। দুইটা ট্রেন্ড লাইন দিয়ে যখন আমরা অ্যাড করে দিব, তখন আমরা যদি বুঝতে পারি যে মার্কেট এই লেভেলে এসে, সাপোর্ট লেভেলে এসে হিট করে মার্কেটটা আপে যাচ্ছে, এবং রেজিস্ট্যান্স লেভেলে এসে হিট করে মার্কেটটা এখান থেকে ডাউনে যাচ্ছে, সো আমরা এই মার্কেটের মুভমেন্টটাকে বলবো চ্যানেল মুভমেন্ট, কেননা মার্কেটটা একটা চ্যানেলের মধ্যেই চলতেছে। এবং আমরা সাধারণত এই, যদি মার্কেটটা চ্যানেল মুভমেন্টটা এরকম হয় এবং মার্কেটটা যদি এভাবে আপেই যেতে থাকে, তাহলে আমরা যদি এই লেভেলটা ড্র করি এবং এই লেভেলটা ড্র করি এবং এই চ্যানেলের ভিতরেই থাকে, তাহলে শুধুমাত্র আমরা আপের জন্য ট্রেড নিব, এই সাপোর্ট থেকে সাপোর্ট থেকে সাপোর্ট থেকে। এবং আমরা এই রেজিস্ট্যান্স লেভেলটা ইচ্ছা করলে ব্যবহার করতে পারি, কেননা বারবার রেজিস্ট্যান্স লেভেল থেকেও মার্কেটটা নিচে যাবে, কিন্তু এটা একটা রিস্কি, যেহেতু মার্কেটটা স্লোলি আপে যাচ্ছে। কিন্তু আমরা যদি ট্রেড নিতে চাই আমরা নিতে পারবো, কিন্তু এটার উইনিং রেশিওটা একটু লো হবে এটার তুলনায়।
আমরা নিতে পারবো, কেননা এটা মার্কেটটা যেহেতু চ্যানেলে যাচ্ছে, আমরা চ্যানেল থেকে ডাউনে যাব, আবার এই সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স থেকে ডাউনে যাব, সাপোর্ট থেকে আপে যাব, কেননা এই চ্যানেলের বাহিরে মার্কেট যাচ্ছে না। সো আমরা এভাবেই চ্যানেলে আমরা ট্রেড করতে পারি এবং এটাকেই বলে মার্কেটের চ্যানেল মুভমেন্ট। সো এটা ডাউন ট্রেন্ডের মার্কেটও হতে পারে, যদি ডাউনে এভাবে জাস্ট আমি ড্র করছি দুটো ট্রেন লাইন দিয়ে, এটা এবং তখন এটা স্লোলি ডাউন ট্রেন্ড, এটা তখন সাপোর্ট হবে এবং এটা তখন রেজিস্ট্যান্স হবে। সো এখান থেকে বায়ার্সরা এন্ট্রি নিয়ে এখানে যাবে, এখান থেকে জাস্ট লাইক দিস ওয়ান। সো এখান থেকে আবার মার্কেটটা নিচে আসবে এভাবে, এখান থেকে আবার মার্কেটটা উপরে যাবে এভাবে। সো এভাবেই মার্কেটটা এই চ্যানেলের ভিতরেই ঘোরাফেরা করতে থাকবে, এখান থেকে সেলার্সরা এখানে আসবে। ওকে, সো মাঝখানে একবার দুবার রিভার্সও হতে পারে, এখানে এখানে মাঝখানে একবার দুবার রিভার্সও হতে পারে, এটা হতে পারে, কিন্তু ফাইনাল ডেস্টিনেশনটা হবে হচ্ছে এই রেজিস্ট্যান্স লেভেল আর এই সাপোর্ট লেভেল। সো আমরা এই সাপোর্ট লেভেল থেকে আপেও যেতে পারি, আবার এই রেজিস্ট্যান্স লেভেল থেকে ডাউনেও যেতে পারি, কিন্তু শুধুমাত্র ডাউন চ্যানেলের ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল থেকে ডাউনে যাওয়াটা আমাদের জন্য খুব ভালো হবে, খুবই সেফ হবে সাপোর্ট থেকে আপে যাওয়ার তুলনায়। কেননা মার্কেট যদিও বা চ্যানেলে চলতেছে, এটা ডাউনে যাচ্ছে মার্কেট স্লোলি, এই জন্য আমাদের এটা এভাবে মার্কেটটাকে ডাউনে প্লেস করে, আমাদের ট্রেডটা ডাউনে প্লেস করে সেলার্সের সাথে যাওয়াটা আমাদের জন্য সবচেয়ে সেফ ট্রেড হবে। সো এটা হচ্ছে চ্যানেল মুভমেন্টের ফরমেশন। জাস্ট আমরা কি করব, যখন আমরা দেখব যে মার্কেটটা ডাউন ট্রেন্ডের মার্কেট কিন্তু খুব স্ট্রং আপ ট্রেন্ড না, মার্কেটে বায়ার্স এবং সেলার্সরা মোটামুটিভাবে একই রকমের ক্যান্ডেলস্টিক তৈরি করতেছে এবং বায়ার্সরা আপে যাচ্ছে, আবার সেলার্সরা ডাউনে নিয়ে আসতেছে, কিন্তু মার্কেটের স্ট্রংলি আপে যাচ্ছে না, একটা দুইটা ক্যান্ডেলস্টিকের পরেই আপে যাচ্ছে না, তখন সেই মার্কেটটাকেই আমরা বুঝবো যে এটা চ্যানেল মুভমেন্ট। এবং আমরা জাস্ট দুইটা পয়েন্ট ড্র করে দিব, যখন আমরা দুইটা পয়েন্ট ড্র করে দিব তখন আমরা বুঝতে পারবো যে মার্কেটের ডাইরেকশনটা কোন দিকে যাচ্ছে। যদি আমরা বুঝতে পারি যে একই এরিয়ার মধ্যে ঘোরাফেরা করছে, তখন আমরা বুঝবো যে এটা একটা চ্যানেল। সো মার্কেট চ্যানেলে ঘুরবে, সো আমরা সাপোর্ট থেকে আপে যেতে পারবো, এখান থেকে ডাউন ট্রেন্ড চ্যানেলে রেজিস্ট্যান্স থেকে ডাউনে যেতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।